হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা হজরত ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। তো আমি তাকে নিয়ে বেশ কিছু ভিডিও করেছিলাম। আমার প্রথম যে ভিডিও হয়েছিল সেটা হচ্ছে আল গাজ্জালির দর্শন পর্ব 1। আজকে আসবো আল গাজ্জালির দর্শন পর্ব 2। আপনারা এই বইটা দেখতে পাচ্ছেন, সৌভাগ্যের পরশমণি। এই বইটার 4টি খণ্ড আছে। তো এই বই থেকে আমি এখন ফিলসফি চ্যাপ্টার 2-এ প্রবেশ করব। তো যারা একটা দেখেননি, একটা রিকোয়েস্ট থাকবে তারা একটা দেখে নেবেন, তাহলে 2 নাম্বার চ্যাপ্টারটা বুঝতে আপনাদের জন্য অনেক অনেক সুবিধা হবে। তো 2 নাম্বার চ্যাপ্টারে আল গাজ্জালি কী বলতে চাচ্ছেন আমি এইটা একটু সংক্ষেপে আলোচনা করব। আসলে আপনারা জানেন যে আমার কিন্তু ভিডিওগুলো আমি ফিলসফিক্যাল ফিল্ড থেকে করে থাকি, কারণ আমি কিন্তু ইসলামিক স্কলার্স না। আমি ইসলামিক সুফি দর্শনের উপরে 22 বছরের অভিজ্ঞতা, বিভিন্ন ফিলসফি আর্টিকেলগুলো পড়ে আমি এটাকে এক্সপ্লেন করি। তো আল গাজ্জালির লেখাটাকে আমাদের ফিলসফি ফিল্ড থেকে এটাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। উনি কী বলছেন, এটাই আজকে আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। তো আল গাজ্জালি দর্শন চ্যাপ্টারে উনি পাপ পুণ্যের সংজ্ঞা দিয়েছেন। যে সকল কাজ করলে মানুষের মধ্যে অন্যায়ের ভাব সৃষ্টি হয়, অনুতপ্ত হয়, খারাপ গুণের সৃষ্টি হয়, খারাপ স্বভাবের সৃষ্টি হয়, সেটাকে তিনি পাপ বলেছেন। আর গুণ বলেছেন কোনটা, যে সকল ভালো জিনিস চর্চা করলে মানুষের মধ্যে ভালো স্বভাব জাগ্রত হয়, ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়, মানুষ ভালো কাজের প্রতি অভ্যস্ত হয়, সেটাকে তিনি পুণ্য বলেছেন। এখন এই পাপ পুণ্যের সাথে তিনি আত্মার একটা সম্পর্ক জুড়ে দিয়েছেন। ভালো করে খেয়াল করেন, আমাদের এই দেহটা আপনি যদি ভালো খান দেহ ভালো থাকবে, খারাপ খেলে দেহ খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে ন্যাচারাল। ঠিক একইভাবে আপনি যখন ভালো কাজ করবেন তার একটা প্রভাব আত্মার উপর পড়বে, আবার আপনি যখন খারাপ কাজ করবেন সিমিলারলি তার একটা প্রভাব আত্মার উপর পড়বে। আল গাজ্জালি এটাই বোঝাতে চাচ্ছেন। এই জন্য তিনি একটা রেফারেন্স দিয়েছেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, প্রত্যেক মন্দ কার্যের পরে সৎকার্য করো, কারণ সৎকার্য অসৎ কার্য মিটাইয়া দেয়। তার মানে যদি আমরা আনইনটেনশনালি ভুলবশত কোনো নফসের তাড়নায় যদি আমরা কোনো অন্যায় কাজ করে থাকি, আমাদের উচিত একটা ভালো কাজ করা, তাহলে ওইটা অনেকটা ওভারকাম হয়ে যায় বা একটা আপনার কি বলে ওটাকে ফিল আপ করে ফেলে, আমাদের ওই যে অসৎ কাজের যে একটা প্রভাব সেটাকে দূর করে ফেলে। এখন আমাদের দায়িত্বটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। যে আল গাজ্জালি এখানে যে কথাটা বলতে চাচ্ছেন, আমাদের শুদ্ধ আত্মা দরকার। আমাদের দরকার শুদ্ধ আত্মা। একটু আগেই বলেছি শুদ্ধ আত্মা কীভাবে আসবে। শুদ্ধ আত্মা একমাত্র সম্ভব সৎ কাজের মধ্য দিয়ে। যখন আমরা সৎ কাজ করবো আমাদের শুদ্ধ আত্মা আসবে। আপনারা, আমি আগে একবার উল্লেখ করেছিলাম যে গৌতম বুদ্ধের কাছে তার কিছু ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিল যে জনাব, একেবারে একটা সহজ উপায় বলুন তো, মানুষ কিভাবে মুক্ত পেতে পারে। তখন তিনি বলেছিলেন, সৎ কাজ করো, সৎ চিন্তা করো, বা সৎ চিন্তা করো, সৎ কাজ করো। তো এইভাবে আমরা যদি সৎ কাজ এবং সৎ চিন্তা করি, আত্মা শুদ্ধ হবে। আপনার আমার দায়িত্ব হচ্ছে এই শুদ্ধ আত্মা নিয়েই মৃত্যুবরণ করা। কারণ যে ব্যক্তি আল্লাহর নিকট নিষ্কলঙ্ক আত্মা লই আসিবে, সে ব্যতীত অপর কেহ নাজাত পাইবে না। এটা মহান আল্লাহ তাআলা বলেছেন। তার মানে আমাদের শুদ্ধ আত্মা নিয়ে যেতে হবে। আর এই পাপ পুণ্যর বিষয়টা শুদ্ধ আত্মার সাথে অশুদ্ধ আত্মার সাথে খুব গ্রেটলি ইনফ্লুয়েন্সড এবং রিলেটেড। আচ্ছা, মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্য আল গাজ্জালি এটাই বলেছেন যে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে সে যেন এই সৎ কাজ করার মধ্য দিয়ে একটা শুদ্ধ আত্মা নিয়ে পরকালে যেতে পারে। এটা হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় আসবো। আল গাজ্জালি খুব সুন্দর একটা কথা বলেছেন, যেটা না বললে হয় না। যে মৃত্যুর পরে দেখেন, আমার কাছে কথাটা খুব ভালো লাগছে। মৃত্যুর পরে কিন্তু আমাদের সাথে রিপুর কোনো সম্পর্ক থাকে না। এই যে আমরা আমাদের যে ফিজিক্যাল যেই বিষয়গুলো আছে, প্রবৃত্তিগুলো আছে, নানান প্রবৃত্তি নিয়ে কিন্তু আমরা সারাদিন ঘোরাফেরা করি। খিদা, তারপরে ক্ষুধা আছে, কামবাসন আছে, লোভ আছে, বিভিন্ন রকম প্রবৃত্তি আছে এগুলো। এবং আমরা অ্যাকচুয়ালি এই জাগতিক কাজে আমরা ব্যস্ত থাকি বিধায় আমরা এই পৃথিবীতে আত্মার পরিচয়টা ভালো করে পাই না। তো মানুষ যখন মারা যায় তখন এই মানুষের দৈহিক অ্যাক্টিভিটিসগুলো টোটালি বন্ধ হয়ে যায়। তখন কিন্তু মানুষ রিয়েলাইজ করতে পারে যে তার এই শুদ্ধ আত্মার প্রয়োজন ছিল, তার শুদ্ধ আত্মা নিয়েই তার মৃত্যুবরণ করা উচিত ছিল। এটা মানুষ বুঝতে পারে। তখন মানুষের সকল ধারণাটা ভেঙে যায়। তখন সে বুঝতে পারে যে আমি আসলে ভুল করেছিলাম। অনন্তর তোমা হইতে তোমার পর্দা তুলিয়া লইয়াছি, অতঃপর তোমার দৃষ্টি তীক্ষ্ণ হইল। উত্তরে আত্মা বলবে, হে আমাদের রব, আমরা দেখিলাম ও শুনিলাম,
আমাদিগকে পুনরায় পাঠাও, আমরা সৎ কাজ করিব। তার মানে মৃত্যুর পরে যখন আমরা অনুতপ্ত হব, হ্যাঁ, তখন আমরা আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, আমরা বুঝতে পেরেছি, আমরা অনুতপ্ত, আপনি আবার আমাদেরকে পৃথিবীতে পাঠান, আমরা এবার সৎ কাজ করিব। তো এখানে আরেকটা বিষয়, আল গাজ্জালি একটা মতামত দিয়েছেন, সেটা হচ্ছে জাগ্রত অবস্থায় আধ্যাত্মিক জ্ঞান লাভের উপায় তিনি এটাকে স্বীকার করেছেন। এটা অ্যাকচুয়ালি সত্য কথা। আল গাজ্জালির মতবাদকে আমি ব্যাপকভাবে এবং এটাকে আমি ডিপলি এটাকে আমি গ্রহণ করি। তার কারণ হচ্ছে, দেখেন, জাগ্রত অবস্থায় যেই আধ্যাত্মিক জ্ঞান লাভের উপায় উনি যেটা বলেছেন সেটা হচ্ছে তখনই সম্ভব যখন মানুষ তার রিপুগুলোকে দমন করে, যখন আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ, যখন আত্মিক সাধনার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে যখন মানুষ পরিপূর্ণ শুদ্ধ আত্মা অবলম্বন করে, শুদ্ধ আত্মাকে অর্জন করে, তখন তার পক্ষে এই জাগ্রত অবস্থায় সে অনেক কিছু সে জানতে পারে, যেটাকে আমরা আধ্যাত্মিক শক্তি বলে থাকি। এটা সম্ভব তখনই যখন আপনার মধ্যে পূর্ণ আত্মশুদ্ধি আসবে। আত্মশুদ্ধি নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, দয়া করে দেখে নেবেন। আত্মশুদ্ধি আসবে যখন মানুষ শুদ্ধ আত্মা নিয়ে আসবে, মানুষ যখন সাধনার মধ্য দিয়ে, আল্লাহ পাকে ডাকার মধ্য দিয়ে যখন সে একটা আত্মশুদ্ধি লাভ করে, ওই অবস্থায়, জাগ্রত অবস্থায়, ওইটা জাগ্রত অবস্থা হলেও মানুষের আধ্যাত্মিক জ্ঞান লাভ করা সম্ভব। সে জাগ্রত অবস্থায় দেখা যাবে সে আমাদের মতো ঘোরাফেরা করছে, কিন্তু তার মধ্যে অনেক আধ্যাত্মিক কমিউনিকেশন বা যোগাযোগ থাকা সম্ভব। এটা দর্শন শাস্ত্র স্বীকার করে থাকে। তো এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন আল্লাহ তালা বলেন, সব সম্বন্ধ ছিন্ন করো, কেবল আল্লাহর দিকে আসো, সব ছাড়িয়া তাহাকেই স্মরণ করো, নিজকে আল্লাহর এখতিয়ারে ছাড়িয়ে দাও, দুনিয়া অর্জনে লিপ্ত হয়েও না, তিনি সকল কার্যের বন্দোবস্ত করিয়া দিয়ে থাকেন। তার মানে হচ্ছে, আমরা যদি এভাবে আল্লাহর উপর আত্মসমর্পণ করি, শুদ্ধ আত্মা নিতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য সকল কিছু ফয়সালা করে দিবেন। এটাই এখানে বলা হচ্ছে। তার মানে আমরা যখন আল্লাহ পাকে খুশি করার জন্য আমরা যখন আধ্যাত্মিক সাধনা করব, আত্মশুদ্ধি অর্জন করব, তখন আল্লাহ পাকে আমাদের জন্য যথেষ্ট হবেন, এই কথা আল্লাহ পাক বলছেন। আচ্ছা, এবার আরেকটা বিষয়, যে আল গাজ্জালি আরেকটা কথা বলেছেন, মানুষ যখন আত্মসিদ্ধি অর্জন করে, সে কিন্তু জাগ্রত অবস্থায় সে আধ্যাত্মিক শক্তি অর্জন করে, আধ্যাত্মিক যোগাযোগ তার পক্ষে সম্ভব হয়। তিনি আরেকটা বিষয় দাবি করেছেন, যে সিংহ দেহে, অর্থাৎ আমাদের দেহে আত্মার অপ্রতিহত ক্ষমতা আছে। তার মানে আপনি যখন আত্মশুদ্ধির মাধ্যমে, সাধনার মধ্য দিয়ে যখন আপনি আত্মশুদ্ধি, যখন আপনি আধ্যাত্মিক শক্তি লাভ করবেন, তখন আপনি আপনার দেহের উপরে প্রভাব ফেলতে পারবেন। আপনার দেহের বিভিন্ন অর্গেনগুলো আপনার কথা শুনবে। বিষয়টা আপনাদের কাছে অনেকটা মানে আনবিলিভেবল হতে পারে। আপনারা জানেন যে ভারতীয় অনেক যোগী সন্ন্যাসী ছিলেন, এখনও আছেন, যাদের কিন্তু অসাধারণ ক্ষমতা আছে। এটা আমি একটা এক্সাম্পল সেট করলাম, এটাকে কাইন্ডলি বিতর্কের মধ্যে নেবেন না। ওই সকল যোগী সন্ন্যাসী কিন্তু অ্যাকচুয়ালি তারা জাদুকর নয়, তারাও ওই আধ্যাত্মিক সাধনা প্রক্রিয়ার মাধ্যমে, আত্মশুদ্ধির প্রক্রিয়ার মাধ্যমে তারা এই ক্ষমতাটা তাদেরকে দেয়া হয়েছে। এই ধরনের অনেক এক্সাম্পল আমরা ইন্ডিয়ান ফিলসফিতে পেয়ে থাকি। এখন অনেকে আছেন, হয়তো আপনারা হয়তো বিভিন্ন ইয়েতে পেতে পারেন আর কি। যে বিষয়টা দয়া করে, আমি সেকুলারভাবে কথাটা বললাম, একটা উদাহরণ সেট করার জন্য আমি কথাটা বললাম, যে এই ধরনের বিষয়গুলো পসিবল। অন্যান্য পদার্থের উপরে আত্মার প্রভাব আল গাজ্জালি স্বীকার করেছেন। তার মানে আপনি যখন আধ্যাত্মিক শক্তি অর্জন করবেন, জগতের যে কোনো পদার্থের উপরে আপনি আপনার প্রভাবকে বিস্তার করতে পারবেন। আমাকে আমার এক ছাত্র জিজ্ঞাসা করেছিল যে, স্যার, এই গাজী পীর উনি কীভাবে বাঘের পিঠে করে যেতেন? আমি কিন্তু গাজী পীর নিয়ে একটা আলাদা ভিডিও করেছি, সেখানে বলেছি যে যখন মানুষ আত্মশুদ্ধি অর্জন করে, তখন পশু পাখি যে কোনো কিছুই ওই ব্যক্তির কথাটা শুনে থাকে। গাজ্জালি এটা বলেছেন, অন্যান্য পদ্ধতির উপর আত্মার প্রভাব থেকে থাকে। আল গাজ্জালি এই যে মানুষ আধ্যাত্মিক প্রক্রিয়ায়, আত্মশুদ্ধি প্রক্রিয়ায় যে ক্ষমতা অর্জন করে, তাকে বলা হয় কারামত। অলি আল্লাহরা কারামত অর্জন করে থাকেন। যারা সাধু বা সন্ন্যাস বা যারা আধ্যাত্মিক পথের অনুসারী, তারা যে আধ্যাত্মিক শক্তি লাভ করেন, তাকে বলা হয় কারামত। এই জিনিসটা যখন নবী রাসূলুল্লাহ পান, তাকে বলা হয় মুজিজা। আর যখন এই এই আধ্যাত্মিক শক্তিটা কেউ পাওয়ার পরে সে যদি তার পথ থেকে সরে গিয়ে দুনিয়াবি কাজের জন্য ব্যয় করে, সে আধ্যাত্মিক শক্তি লাভ করার পরে সে পথ থেকে সরে গিয়ে দুনিয়াবি কাজের জন্য সেটাকে ব্যবহার করে, তাকে বলে জাদু। অর্থাৎ অন্যায় কার্যে লিপ্ত থেকে যে আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করা হয়, আল গাজ্জালি তাকে জাদু বলেছেন। তো প্রিয় ভিউয়ার, আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা। তার আজকে ভিডিওটা সামারি করলে আমি যে কথাটা আপনাদেরকে মেসেজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে সৎ কাজ করতে হবে, সৎ কাজের মাধ্যমে আত্মা শুদ্ধ হবে, পয়েন্ট 1। 2 নাম্বার হচ্ছে, শুদ্ধ আত্মা নিয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে, আদারওয়াইজ আমাদের জন্য সিভিয়ার পানিশমেন্ট তৈরি আছে। মেসেজ 2 তো বললাম, আর মেসেজ 3 হচ্ছে
যে আমরা যদি আত্মসত্যি প্রক্রিয়ার মাধ্যমে, সাধনার মাধ্যমে আল্লাহর রাজি খুশি করতে পারি, সেক্ষেত্রে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বিশেষ গিফট দেওয়া হয়, যে গিফটটাকে আমরা আধ্যাত্মিক শক্তি বলে থাকি। যে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনি যে কোনো আপনার দেহের উপরে, আপনি প্রাকৃতিক পরিবেশের উপরে, আপনি যে কোনো জায়গায় আপনি প্রভাব বিস্তার করতে পারবেন। এটা হচ্ছে মূল কথাটা।